কংগ্রেস থেকে দলের ক্ষতি করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বিধায়ক সিদ্দিক আহমেদ। এদের জন্যই বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পরাজিত হয়েছে। এবার থেকে কংগ্রেস ছাড়াই নির্বাচন খেলবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনো শক্তি কংগ্রেসকে আটকাতে পারবে না। বৃহস্পতিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে বিশাল যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে এইভাবে বিস্ফোরক মন্তব্য করেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড়লস্কর। তিনি বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে দেশজুড়ে সাহুল কংগ্রেসের উত্থান হচ্ছে। এজন্যই কংগ্রেস ভবন আগের মতোই ভরে উঠেছে। এবার সুদিন এসেছে দলের, তাই আগামী পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে সকালের ঐক্যবদ্ধ প্রয়াসে কংগ্রেসের জয় নিশ্চিত বলে দাবি করেছেন জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড়লস্কর। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে এদিন হাইলাকান্দি কংগ্রেস ভবনে দেখা গেল এক জনজোয়ার পরিবেশ। আলগাপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর ও কাটলিছড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বড়ভূইয়া প্রায় 4 শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগদান করেন। এদের মধ্যে অনেকেই প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি ছিলেন। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরার নির্দেশে এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় টুপি ও উত্তরীয় দিয়ে তাদের বরণ করা হয়েছে। কংগ্রেসের মালা গলায় পড়ে প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর বলেন, ঘৃণার বাজারে ভালোবাসার বাজার খুলেছে কংগ্রেস। কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর প্রশংসা করে তিনি বলেন, দেশে হিংসা আর বিভেদের রাজনীতি চলছে বলে অভিযোগ করেন। তাই এসব থেকে দূরে থাকতে অসম গণপরিষদ দল ছেড়ে বিনা শর্তে কংগ্রেসের ঘরে এসেছেন। আফতাব উদ্দিন লস্কর আরও বলেন, কংগ্রেসের ছায়াতলে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কমলাক্ষ ও সিদ্দিক। সাহস থাকলে দলের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করে আরেকবার বিধায়ক পদে নির্বাচিত হওয়ার চ্যালেঞ্জ করেন তিনি। কংগ্রেস বিরোধীরা দলের কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজেরাই ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। প্রাক্তন জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বড়ভূইয়া জানান, তিনি ইউডিএফ দল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ায় নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন। এদিনের যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি উপস্থিত হতে না পারায় প্রতিনিধি হিসাবে সহসভাপতি শরীফুজ্জামান লস্করকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই। তিনি তার বক্তব্যে দেশজুড়ে চলমান পরিস্থিতি ও কংগ্রেস দলের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে দীর্ঘ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এপিসিসি সদস্য শামসুল ইসলাম বড়লস্কর, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি হীরালাল দত্ত পুরকায়স্থ, সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, কোষাধ্যক্ষ সাগির আহমেদ লস্কর, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা, লালা ব্লক কংগ্রেস সভাপতি নুরুল হুদা চৌধুরী, দক্ষিণ হাইলাকান্দি ব্লক কংগ্রেস সভাপতি মনোজ বারোই, আলগাপুর ব্লক সভাপতি আইনজীবী নুমান মিয়া বড়ভূইয়া প্রমুখরা। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক রফিক আহমেদ বড়ভূইয়া এবং দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব। আমরা জেলা কংগ্রেস থেকে একদম রান্না করে বুথ লেভেল পর্যন্ত কাটামালা বুথ লেভেল পর্যন্ত প্রত্যেকটি সমষ্টিতে প্রত্যেকটি ওয়ার্ডে দুজন ছাত্র আজীবন কংগ্রেসে যারা আজও কংগ্রেসের চেক করে রেখেছিলেন তারা কিন্তু সবাই এখন কাটাগাঁও থেকে রান্না করতে আমার সেখানে কংগ্রেসের চেক করার অনুমতি ছিল। প্রত্যেকটা মন্ডল এবং বুথ মন্ডলের কংগ্রেস কর্মীরা অবস্থা মনন করে গেছে, আছেন তারা কংগ্রেস করতে যে গুরুত্ব হয়েছিল আমাদেরও জেলা কংগ্রেস পরবর্তীতে আমরা